الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মোহব্বতের সাথে মোহব্বত উজাড় করে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله قبر میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ غفار بخش دیتا اگر آپ اشارہ کرتے میرا جہاز سیاب طوفان سے پار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللہم آمین ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے اللہ تعالی কুমিল্লা সিরাতুন নবী কমিটি প্রতি বছর তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে থাকেন আজকে তার শেষ দিনে আমরা হাজার হাজার তোমার গোলামেরা কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দরুদ ও সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও
तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও ইয়া রব। करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। तफसीरुल कुरान মাহফিলের সম্মানিত সভাপতি, কুমিল্লার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী ব্যক্তি জনাব আলহাজ এম এ চৌধুরী সাহেব, মঞ্চবিষ্ট কুমিল্লার কৃতি সন্তান, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, এককালের তুখর ছাত্রনেতা, বর্তমানে জননেতা, নন্দিত নেতা, মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লার প্রিয় সম্মানিত অধিবাসী ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআনে কারীমের মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, তিনি দয়া করে আজকে আমাদের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। গতকাল বৃষ্টির জন্য লোকেরা আসতে পারেননি, আজকে আল্লাহ পাক আকাশ এবং জমিনকে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন যাতে করে আমরা আসতে পারি, বসতে পারি, বলতে পারি। আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকর গুজার হচ্ছি, আবারও বলছি আলহামদুলিল্লাহ। কারণ এই কোরআনে কারীমের চাইতে শ্রেষ্ঠ হেদায়েতের কিতাব আর নাই। গতকাল এ ব্যাপারে কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই। শ্রেষ্ঠ হেদায়েতের কিতাব কোরআন। এই কিতাব গোটা বিশ্ব মানবতার জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। কোন ব্যক্তি ইসলাম কবুল না করেও, যত হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, কেউ যদি ইসলাম গ্রহণ করতে নাও চায়, আর যদি কোরআনের আইন মেলে ব্যক্তি, পরিবার, সমাজও চালায় কোরআন অনুযায়ী, শান্তি অবশ্যই পাবে, কোনো সন্দেহ নাই। কারণ এই পৃথিবী পরিচালনার, পৃথিবীর স্রষ্টা যিনি, আকাশ এবং জমিনের কুল কায়নাতের স্রষ্টাকে, সে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী পরিচালনার পরিকল্পনা এই কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। কিভাবে এই পৃথিবীতে আপনি থাকবেন, কিভাবে আপনি পরকালের জীবনে আল্লাহর কাছে কিভাবে জবাব দিতে হবে, সব কিছু খুলে খুলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করে দিয়েছেন। কোনো একটি ব্যাপারও তিনি গোপন রাখেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এ কোরআন সম্পর্কে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, বলুন হে নবী, মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিনের করুণা হচ্ছে এই, মানুষের উপরে আল্লাহ তাআলার দয়া হচ্ছে এই যে তিনি কোরআনের মতো একখানা কিতাব পৃথিবীতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
ফাবিযালিকা ফালিয়াফরাহু, সেই জন্য কোরআনের মতো একখানা কিতাব পেয়েছো, এই জন্য তোমরা আনন্দ করতে পারো। এই পৃথিবীর মানুষের আনন্দ করার মতো কোনো বিষয় যদি থাকে, পবিত্র নিষ্কলুষ আনন্দ করার মতো কোনো জিনিস যদি থাকে, তার নাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এ কোরআন হচ্ছে সেই কিতাব যে সারা পৃথিবীর মানুষ যা কিছু সংগ্রহ করেছে, অর্জন করেছে, পৃথিবীর মানুষ যা কিছু অ্যাচিভ করেছে, এ সবগুলির চাইতে কোরআন শ্রেয়, কোরআন উত্তম। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ কত কিছু অর্জন করেছে, টাকা করেছে, ইন্ডাস্ট্রি করেছে, সোনার খনি, রূপার খনি, লোহার খনি, হীরার খনি, ক্ষমতা, বহুত কিছু অর্জন করেছে। আল্লাহ পাক বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর সব মানুষ যা কিছু অর্জন করেছে, কোরআন তার থেকে উত্তম। এই নিয়ামতের খবর আমরা রাখি না, যে কত বড় নিয়ামত আমার বাড়িতে আছে, আমরা খবর রাখি না। কোরআন পড়তেও জানি না, কোরআন বুঝিও না। এটা হলো আমাদের জন্য সব থেকে ভালো গুণ, নাকি? এটা ভালো গুণ না অপরাধ? এটা অপরাধ যে আমরা কোরআন বুঝি না, কোরআন পড়তে পারি না। যদি কোরআন পড়তাম, কোরআন বুঝতাম, তাহলে আমাদের দুর্ভাগ্য দূর হয়ে যেত। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রেডিও ছিল না, টেলিভিশন ছিল না, টেপ রেকর্ডার ছিল না, ইন্টারনেট ছিল না, ইমেল ছিল না, পত্রপত্রিকা ছিল না। সেই যুগের মানুষগুলিকে মাত্র একখানা কিতাব দিয়ে তিনি মহা বিপ্লব করে দিয়েছিলেন। সেই কিতাবখানার নাম কি? লক্ষ্য করেছেন? সমাজে যারা ছিল চোর, সমাজের যারা ছিল ডাকাত, সমাজের যারা ছিল জেনাকার, বদমাশ, এই লোকগুলি কোরআনের সংস্পর্শে এসে সবগুলি মানুষ, যারা চোর ছিল, ডাকাত ছিল, তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। যারা মানুষ খুন করত, তারা মানুষের রক্ত এবং সম্পদের নিরাপত্তা প্রদানকারী রক্ষকে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই পরিবর্তন এনে দিয়েছে কিসে বলেন? কোরআন। সে কোরআন আমরা বছরের পর বছর শুনি, কিন্তু কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন খুব কম হয়। কারণ কি জানেন? কারণ হলো কোরআন তাফসীর করার জন্য, ওয়াজ করার জন্য নাজিল হয়েছিল না। কোরআন নাজিল হয়েছিল কোরআন বাস্তবে অ্যাপ্লাই করার জন্য, বাস্তবে পরিণত করার জন্য। এই জন্য কোন সাহাবী, শুনতেছেন কথা, কোন সাহাবী সূরা বাকারার মতো একটি সূরা শেষ করতে সময় লেগেছে 7 থেকে 8 বছর। আর আমরা তো কোরআন শরীফ রোজার মাসে পাল্লা দিয়ে খতম করি, 5 খতম 7 খতম প্রতিযোগিতা হয় যে তোমার বাড়িতে কয় খতম হয়েছে। তাহলে তার অর্থ কি দাঁড়ালো? যে সাহাবীরা কোরআন শরীফ ভালো করে পড়তে পারতেন না, তাই সূরা বাকারার মতো একটা সূরা পড়তে 7-8 বছর লাগছে। বিষয়টা কি এমন না? কেন সময় লাগবে এত? তার কারণ হলো একটি আয়াত তারা তেলাওয়াত করেছেন, সেটিকে বুঝেছেন, সেটিকে জীবনে ধারণ করেছেন, আমল করেছেন। আরেকটি আয়াত পড়েছেন, সেটিকে বুঝেছেন, আমল করেছেন, তারপরে আরেকটি পড়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম যখন হাঁটতেন, মনে হতো যেন কোরআন শরীফ হাঁটতেছে। সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন তো কোরআনের নমুনা, কোরআনের কার্বন কপি, কোরআনের মুজাসসাম নমুনা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কয়েকজন সাহাবী প্রশ্ন করেছিলেন, মা রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে কিছু আমাদেরকে জানান, তার আখলাক কেমন, চরিত্র কেমন। হযরত আয়েশা বলেছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তারা বলেছেন, হ্যাঁ কোরআন আমরা পড়েছি। হযরত আয়েশা বলেন, কোরআন যখন পড়েছো, নবীর চরিত্র আমার কাছে জানার কোনো দরকার নাই। কোরআন শরীফের ভিতরে যেটা আছে তার বাস্তব নমুনা যদি দেখতে চাও, আল্লাহর নবীর দিকে তাকায়া দেখো। যেটা কোরআন সেটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পার্থক্য নেই। কোরআন দিয়ে তিনি জীবন গড়েছেন, তাই তিনি ছিলেন নিষ্কলুষ, নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। সারা পৃথিবীর মানুষের জন্য একমাত্র গ্রহণযোগ্য ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন আসছিল সমাজ বিপ্লবের জন্য, কোরআন আসছিল মানুষের চারিত্রিক উন্নতির জন্যে। আমরা চরিত্রের উন্নতি করতে পারলাম না, আমরা আমাদের আখলাকের পরিবর্তন করতে পারলাম না। কোরআন শরীফ পড়ি আর কোরআন শরীফে ভেলভেটের কাপড় দিয়ে জড়াইয়া, এরপরে মেয়ের যখন বিয়ে হয়, হয় পালকির মধ্যে না হয় গাড়ির মধ্যে, কোরআন শরীফ একজেল দিয়ে দেয়। লোকেরা জিজ্ঞেস করে, কোরআন শরীফ দিলেন, মেয়ে কি কোরআন পড়তে জানে? কয়েছে না, কোরআন পড়তে জানে না, এমনি দিয়ে দিলাম, ঘরের মধ্যে শোকেসে রেখে দেবে, জেন ভূত তো আর আসবে না। কোরআন শরীফ তাদের ধারণা অনুযায়ী কোরআন আসছে পৃথিবীতে জেন ভূত তাড়াবার জন্য, আর কিছু তাবিজ ব্যবসায়ীদের তাবিজ লেখার সুযোগ করে দেওয়ার জন্য। এই জন্য আসছে কোরআন না, কোরআন ব্যবসা করার জন্য আসে নাই। কোরআন শরীফের মধ্যে মাত্র 550 আয়াত হচ্ছে হুকমে শরঈ। এটা করো না, ওইটা করো, এটা খাও, ওইটা খাইও না, এটা বলো, ওইটা বলো না। আদেশ এবং নিষেধ জাতীয় হুকমে শরঈ, এই আয়াতের সংখ্যা হলো 550। মোট আয়াতের সংখ্যা 6500-এর ওপরে। বলা হয় 6666, কিন্তু এতে কিছু বেশ কম আছে। তাহলে 550 যদি হয় হুকমে শরঈ, আদেশ আর নিষেধ, বাকি আয়াতগুলি কি তা আমরা কখনো ভেবে দেখার জরুরত বোধ করি নেই, ঠিক কিনা? আমরা ভেবে দেখি নেই, এটা আমাদের কপাল খারাপ। কোরআন শরীফের মধ্যে বাকি আয়াতগুলি কি আছে? ইতিহাস। বাকি আয়াতগুলি কি আছে? বিজ্ঞান, দর্শন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি। আপনার দরকার কি সেটা বলেন, ওইটা কোরআনে আছে কিনা দেখেন। আল্লাহ পাক বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুকে আমি খুলে খুলে কোরআনে কারীমের মধ্যে বয়ান করে দিয়েছি। কোরআন শরীফ ভরা, মানুষের প্রয়োজন যা সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। দুর্ভাগ্য এই যে কোরআন আমরা বুঝি না। এই জন্য কোরআন যারা বুঝতো, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছিলেন। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল रहमतुल्लाह अलैहि তিনি বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, वो जमाना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, और तुम खार बने हो तारिके कुरआन होकर। সে যুগের মুসলমানেরা কোরআনকে সম্মান করার কারণে পৃথিবী তাদেরকে সম্মান করত। আর আজ কোরআন হারা, কোরআন ছাড়া মুসলমান হয়েছে বলে দুনিয়ায় সব থেকে বেশি লাঞ্ছিত জাতির নাম মুসলমান, ঠিক কিনা? আজকের যুগে আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, জার্মান, ইটালি, জাপান, এরা হলো সুপার পাওয়ার। আর ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সুপার পাওয়ার ছিল রোমান এম্পায়ার এবং পার্সিয়ান এম্পায়ার। সেই যুগে রোমান এম্পায়ার এবং পার্সিয়ান এম্পায়ার, এই সাম্রাজ্যগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কদম মোবারকে, সাহাবায়ে কিরামের কদম মোবারকে তারা চুমা খাইছে। সুবহানাল্লাহ, ওরা চুমা খাইতো। আর আজকের সুপার পাওয়াররা মুসলমানদের মাথার উপরে লাফাইতেছে, নাচতেছে, মুসলমানদেরকে পিটাইতেছে। এই জন্য কবি আফসোস করে বলেছেন, শের কি সর পে পে বিল্লি খেল রহি, कैसा है मुसलमान का बदनसीब। शेर की सर पे बिल्ली खेल रही, कैसा है मुसलमान का बदनसीब। शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। সিংহের মাথার উপরে বাঁদরের লাফাচ্ছে। এই পৃথিবীর মুসলমানেরা সিংহের জাত, সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মুসলমানেরা খালিদ বিন ওলীদের উত্তরসূরি। এরা সূর্য সেন এবং রবীন্দ্রনাথের উত্তরসূরি কোনো অবস্থাতেই নয়। এই মুসলমান হচ্ছে শহীদ তিতুমিরের উত্তরসূরি, খান জাহানের উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি। আজ তাদের মাথার উপরে বুশের মতো লোকেরা
শারনের মতো লোকেরা মুসলমানদের মাথার উপরে নাচানাচি করতেছে। कैसा है मुसलमान का बदनसीब, मुसलमानদের কি দুর্ভাগ্য, শাহাদাত কি তামান্না ভুল গই। এই মুসলমানদের কলিজা থেকে শাহাদাতের আশা আকাঙ্ক্ষা উবে গিয়েছে। তসবিহ কি দানু মে জান্নাত ঢুন রহি। মুসলমানেরা এখন খানকার মধ্যে মসজিদের মধ্যে বসে খালি তসবিহ টেপে আর চিন্তা করে কোন ভেস্তে যাব। তসবির দানার মধ্যে আল্লাহর জান্নাত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা দিলালিস সায়ুফ। বেহেশত হচ্ছে তরবারির ছায়াতলে। সুবহানাল্লাহ। বেহেশত কোথায়? তরবারির ছায়াতলে। এই জাতি কোরআন ছেড়েছে আর তরবারি ছাড়ছে, ঠিক কিনা? মডারেট হয়েছে, মোস্ট মডারেট। জিহাদের নামও নেওয়া যাবে না, শাহাদাতের কথাও আনা যাবে না। আমরা সাংঘাতিক রকমের মডারেট। বিশ্বকবি আল্লামা ইকবাল বলছেন, আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, শমশীর ও সিনা আউয়াল তাউস ও রুবাব আখির। এসো, এই জাতির উরুজ এবং জওয়াল, এ জাতির উন্নতি আর অবনতি তোমাদেরকে শোনাই। এ জাতির উন্নতি হয় কখন? যখন এক হাতে থাকে আল্লাহর কোরআন আর এক হাতে থাকে তরবারি, তখন এ জাতি আপ হতে থাকে, এর উন্নতি হতে থাকে, এ জাতি মাথা উঁচু করে দাঁড়ায়। আর অবনতি কখন হয়? যখন এই জাতির হাত থেকে কোরআন আর তরবারি চলে যায়, তার পরিবর্তে হাতে আসে গিটার, হারমোনিয়াম, তবলা, বেহালা, নারিন্দা, সারিন্দা, এইসব হাবিজাবি যখন হাতে আসে মুসলমানদের, কোরআন আর তরবারি পরিবর্তে কপাল তখন থেকে পোড়া আরম্ভ হয়। ঠিক কিনা বলুন? আজকে কোরআন শরীফ পড়াবার জন্য বাড়িতে যে মাস্টার রাখা হয় তাকে বেতন দেওয়া হয় 500 টাকা। যে মৌলভী সাহেবকে রাখা হয়েছে কোরআন শরীফ শেখাবে ছেলে মেয়েরে, 500 টাকা বেতন, 6 মাস বাকি। আর রবীন্দ্রসঙ্গীতের প্যানপ্যানানি সুর শিখাবে যে মাস্টার, সপ্তাহে আসবে 3 দিন, 1 ঘন্টা করে পড়ায় যাবে, 3 দিনে আসা 2000 টাকা তার বেতন। কপাল খুলবে না পুড়বে? কপাল পুড়বে। কপাল পোড়া লক্ষণ মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। প্রিয় ভাই সব, একটি সংক্ষিপ্ত সময় নিয়ে পৃথিবীতে আমরা এসেছি। আমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে হবে, না থাকতে পারবেন? যারা জবাব দিলেন না তারা পারবেন। এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো? আফটার অল, যখন জীবন শেষ হবে, মৃত্যু যখন আসবে, তখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেই জন্য জীবন গড়তে হবে আমাদের। জীবন গড়ার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। কেন করেছেন? লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি পরীক্ষা করে নিতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে উন্নত, আমলের দিক থেকে কে ভালো, এই জিনিসটাকে বাছাই করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন এবং মৃত্যু এই দুটিকে আল্লাহ পাক দিয়েছেন। জন্মিলে মরতে হবে। জন্মিলে কি হবে বলেন সবাই? মরতে হবে। তাহলে যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন থেকে মৃত্যু পর্যন্ত এই যে ডিউরেশন, একটা সময় আল্লাহ দিয়েছেন। এই সময়টা কি জন্য দিয়েছেন বলেন তো? বলতে পারবেন না? পরীক্ষা করবেন আল্লাহ পাক। বলেন কি করবেন? পরীক্ষা করবেন। কে করবেন পরীক্ষা? আল্লাহ। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, সে পরীক্ষার জন্য দিয়েছেন। কি পরীক্ষা হবে? আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে উন্নত, এটার জন্য আল্লাহ পাক পরীক্ষা করবেন। পৃথিবীতে পরীক্ষা হয়। আপনারা যারা কলেজে পড়েন, মাদ্রাসায় পড়েছেন, কলেজে পড়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, পরীক্ষা দেওয়া লাগে নাই?
প্রশ্ন কি জানা থাকে? জানা থাকে না, প্রশ্ন গোপন থাকে, দু এক জায়গায় ফাঁস হয়ে যায়, যার জন্য আবার পরীক্ষা আবার নিতে হয়, ঠিক না? তাহলে পরীক্ষার প্রশ্নগুলি কি থাকে বলেন? গোপন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর মানুষকে এই পৃথিবীতে পরীক্ষার ক্ষেত্র করেছেন। প্রশ্নপত্র তিনি গোপন রাখেন নাই, সব প্রশ্নপত্রগুলি আল্লাহ আউট করে দিয়েছেন। একটা প্রশ্ন গোপন রাখেন নাই, সব ফাঁস করে দিয়েছেন। কি কি প্রশ্ন তোমার হবে? আপনারা জানেন পরীক্ষা যখন মানুষ দিতে যায় কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায়, তার জন্য সময় নির্ধারণ থাকে কতটুকু? 3 ঘন্টা। 3 ঘন্টা সময় পরীক্ষা দিবে। এই 3 ঘন্টার মধ্যে আপনার পরীক্ষা শেষ করতে হবে। আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখছেন যে পরীক্ষায় দিতে এসে ছেলে পরীক্ষার প্রশ্নপত্র সামনে রেখে তাস খেলতেছে, জুয়া খেলতেছে? দেখছেন নাকি? গল্প করতেছে, দেখছেন নাকি? মুখ মলিন, মুখে হাসি নাই কারো। কি পরীক্ষা আসবে জানি না, এটার উপর আমার জীবন নির্ভর করতেছে। যদি ফেল করি, বাপে কত কষ্ট করিয়া মুরগি বিক্রি করিয়া, কদু বিক্রি করিয়া লেখাপড়া করাইতেছে, ফেল করলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। এই জন্য 3টি ঘন্টার প্রতিটি মুহূর্ত সে কাজে লাগায়, ঠিক কিনা? 2.5 ঘন্টার মধ্যে জবাব দেওয়া হয়ে গেছে, আধা ঘন্টা বাকি আছে। ছেলে তখনও কারোর সঙ্গে গল্প করে না, তখন রিভাইজ করে, যা পরীক্ষা দিচ্ছে, যা প্রশ্নগুলি জবাব দিছি হয়েছে কিনা আবার সে মিলায় দেখে, একটা মুহূর্ত নষ্ট করে না, ঠিক কিনা? তো ওর পরীক্ষার সময় হলো, স্কুল কলেজের পরীক্ষার সময় হলো 3 ঘন্টা। আর আপনার আমার সকলের, বিশ্ববাসীর আল্লাহ যে পরীক্ষার ক্ষেত্র করেছেন, ডিউরেশন দিয়েছেন, তা 3 ঘন্টা 24 ঘন্টা নয়। সে পরীক্ষার সময় হচ্ছে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পরীক্ষার সময়। এই পরীক্ষার যে সময় আল্লাহ নির্ধারণ করেছেন তার থেকে কয়েকটা বছর কনসিডারেবল, কয়েকটা বছর কিছু জিজ্ঞেস করা হবে না, সাবালক হওয়া পর্যন্ত। সেটা 9 বছর হতে পারে, সেটা 10 বছর, 12 বছর, যার যে কয় বছর লাগে। সাবালক হয়ে যাওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি মুহূর্তের জবাব আল্লাহর কাছে দিতে হবে। চিন্তা করেন, খুব সহজ ব্যাপার নয়, হাসি তামসার ব্যাপার নয়। আমি তো জানি না এই চেয়ারে আমি বসছি, আমি এই চেয়ার থেকে জীবিত উঠতে পারবো কিনা আমার জানা নেই। আপনাদের কি জানা আছে যে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন? আগাহ আপনে মौत से कोई बशर नहीं, आगाह अपने मौत से कोई बशर नहीं, सामन 100 बरस के हैं पल की खबर नहीं। আমরা 100 বছর কি খাইতে পারবো? যে টাকা জমা আছে ব্যাংকে, ব্যাংক ব্যালেন্স যা আছে তা হয়তো 100 বছর খাওয়া যাবে, 50 বছর খাওয়া যাবে, কিন্তু আমি একটা মুহূর্তের খবর জানি না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, 1 সেকেন্ডের ভরসা নাই, ঠিক কিনা বলে? তাহলে আমার পরীক্ষার সময় হচ্ছে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। এখন আমার কিন্তু হায়াত বাড়ে না, প্রত্যেক মানুষের হায়াত বাড়ে না, হায়াত কি হচ্ছে? কমে যাচ্ছে। আপনার বাড়িতে যে ঘড়িটি আছে